আইসা জামাল চেয়ারম্যানের সন্ত্রাসীরা আইসা আমার উপর আপনার হামলা করছে, অনেক ধাক্কা দিছে, খুললা দৌড়াইছে পরে আমি আত্মরক্ষার জন্য মাদ্রাসার ভিতরে গেছি। কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নরসিংদীতে বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত। নরসিংদীর নজিরপুর ইউনিয়নের জামাত ইসলামের আমির মৌলানা লোকমান কবিরের উপর বিএনপির আহ্বায়ক জালাল সরকারের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। সোমবার 3 ফেব্রুয়ারি সন্ধ্যায় এই হামলায় জামাতের আমির আহত হন। এছাড়াও তার সমর্থকদের উপরও হামলা হয়েছে বলে তিনি জানান। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি নেতা জালাল সরকার। এটা স্বাভাবিক ব্যাপার, হামলা করলে পারে হামলার দায় অস্বীকার করবে, অভিযোগ অস্বীকার করবে বিএনপি নেতারা। এটা একটা কমন বিষয়। কেউ মাইরে তো যখন মিডিয়াতে আসবে তখন তো বলবো যে আমি এটা করি নাই, ঠিক আছে? তো এখানে একটা বিষয় স্পষ্ট যে সারা বাংলাদেশের যে পরিস্থিতি 5 আগস্টের পরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে অনেকে আছে যারা উগ্র এবং যারা আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। অনেক নেতাকর্মী আছে, অনেক ত্যাগী নেতাকর্মী আছে যারা সবসময় ত্যাগ করেছে, কিন্তু ত্যাগের পরে যখন ভালো সময় আসে তখন কিন্তু অনেকেই পদবি পায় না। পদবি পায় কারা? দেখবেন যে অনেকেই বর্তমান বিএনপির বিভিন্ন সমাবেশ হচ্ছে, কর্মী সমাবেশ হচ্ছে, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জয় বাংলা স্লোগানও দিচ্ছে, এরকম নিউজ আপনারা দেখতে পেয়েছেন। তো হুট করে আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগদান করে বড় বড় পদ ভাগায় নিয়ে যাচ্ছে, এরকমের নিউজও আপনারা দেখেছেন। আর ত্যাগী নেতারা তারা সবসময় ত্যাগ করে যাচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে না। এটা যদি বিএনপির চরিত্র হয় তাহলে কিন্তু তারেক রহমান এতদিন যে কষ্ট করে দলটিকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তারেক রহমানের সমস্ত রকমের প্ল্যান, পরিকল্পনা, তার যে স্বপ্ন, সব কিন্তু এই বিএনপির এই নিম্নস্থলের অথবা তৃণমূলের যেসব নেতাকর্মীরা তারেক রহমানের সাথে গাদ্দারি করতেছে, দলের নিয়ম শৃঙ্খলা মানতেছে না, জামাতের উপর আক্রমণ করতেছে, টেন্ডারবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে, এদের কারণে কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাবে। অর্থাৎ তারেক রহমানের এখানে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই যে যার নামে অভিযোগ উঠেছে এই জালাল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তদন্ত কমিটির মাধ্যমে সে আসলে জামাত নেতাকে আক্রমণ করেছে কিনা, আহত করেছে কিনা, এসব বিষয়গুলো উপর যে কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছে, আপনারা এগুলো খতিয়ে দেখেন। এই সব নেতাকর্মীদের কারণে কিন্তু বিএনপির আজকে বদনাম হচ্ছে। বিএনপি একটি বড় দল, বাংলাদেশের একটি রাজনৈতিক একটি দল, আগামীতে ক্ষমতায় আসার একটি সম্ভাবনাময় একটি দল। সেই দলটি 5 আগস্টের পরে তাদের নিচে পর্যায়ের নেতাকর্মীরা, উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা, উগ্র নেতাকর্মীরা এবং খাই ধরনের যেসব নেতাকর্মী আছে, তাদের কার্যক্রমে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়েছে এবং তাদের কার্যক্রমের কারণে কিন্তু বিএনপির জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমতেছে। মানুষ 5 আগস্টের পরে মনে করছিল যে বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু মানুষ বিএনপির কার্যকলাপ দেখে তারা ভাবতেছে যে না, মানুষ মানে বিএনপি কাজ সাপোর্ট করবে না, ভোট দেবে না, মানুষ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। অতএব এই যে বিএনপির জনপ্রিয়তা যে কমাচ্ছে, এটার পিছনে এই ধরনের কিছু স্বার্থান্বেষী কিছু নেতাকর্মী রয়েছে, তারা দায়ী। অর্থাৎ এই সব নেতাকর্মীদের বিরুদ্ধে তারেক রহমানের কঠোর হইতে হবে, ছাড় দেওয়া যাবে না। যেটি তারেক রহমান ইতিমধ্যেই বলেছে যে কাউকে ছাড় দেওয়া যাবে না, দলের ভাবমূর্তি যারাই নষ্ট করবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, একথা কিন্তু ইতিমধ্যে তিনি বলে দিয়েছেন। তো আমরাও দেখতে চাই তারেক রহমানের এই কথাগুলো যাতে প্রতি অক্ষরে বাংলাদেশের যারা নেতাকর্মী আছেন তারা যাতে পালন করেন এবং কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতাকর্মী আছেন, আপনারা এই ধরনের যারা উগ্র নেতাকর্মী যারা আছেন, যারা মারামারি করে, দুই গ্রুপের সংঘর্ষ করে, পদ নিয়ে মারামারি, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, এদের বিরুদ্ধে যাতে আপনারা কঠিন পদক্ষেপ গ্রহণ করেন, এটা আমাদের অনুরোধ থাকবে। প্রিয় দর্শক, আপনারা বিষয়টি বিবেচনা করবেন। আপনারা যারা ওই এলাকায় আছেন আপনারা বিষয়টি জানেন যে কারা হামলা করেছে। পুলিশ প্রশাসনকে বলতে চাই, অভিযোগ আমলে এনে ওই বিএনপির নেতাকর্মীরা যারা আক্রমণ করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে গ্রেপ্তার করে অথবা গ্রেপ্তার করার আগে তাদেরকে তদন্তের মাধ্যমে যদি আপনারা এই হামলার অভিযোগ সত্যতা প্রমাণ পান, তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করবেন। এটা তারেক রহমানের নির্দেশ। আপনারা যদি বিএনপিকে ভয় পান অথবা নেতাকর্মীদেরকে ভয় পান, তাহলে কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো থাকবে না। আজকে বিএনপির লোকজন এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে যদি তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেঁচে যায়, পরবর্তীকালে দেখা যাবে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মারামারি হবে, তখন প্রশাসন কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। অতএব প্রশাসনের উচিত সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন, এটাই আমাদের দাবি থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।